ভগবানের অনন্ত অনন্ত লীলা কথা শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, কীর্তন পারম্যে সর্বাগ্রে জানায় কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীন, সত্যাহীন, ভক্তিহীন, প্রেম ও মাধুর্যহীন অধম কীর্তনিয়া নয়। আশিস কৃষ্ণ দাস এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণে দূর থেকে জানায় আমার ভক্তি নম্র প্রণাম। শুরুতে দাঁড়িয়ে আমরা যে পদ্মা আস্বাদন করলাম, এই পদ্মা যিনি লিখেছেন তিনি হলেন নয়নানন্দ দাস। সেই নয়নানন্দ দাস ঠাকুর বলেছেন, শোনো, কলি ঘোর তিমিরে গোড়া সল জগজন ধরম করম রঘুরু। আজকে কলির যুগটা কিসের যুগ? না অন্যায় অত্যাচারের যুগ, পাপাচারের যুগ, স্বেচ্ছাচারের যুগ। এত কিছু অন্যায় অত্যাচার, ব্যভিচার, স্বেচ্ছাচারের মাধ্যমেও কলির জীব তার কথা শুনবার জন্য এত রাত্রে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এই দেখলে বুঝে নিতে হবে, কারণ আপনাদের মেদিনীপুর জেলায় সন্ধ্যের আসর মানে ঠিক 7:30 থেকে 8টার মধ্যে দেওয়া হয়। এমনকি আমার সঙ্গে যখন আমার এগ্রিমেন্ট পেপারেও লেখা আছে যে 8টার সময় আসর দেওয়া হয়। ঘটনা চক্রে যা হোক, আমার কমিটির দাদা ভাইয়েরা বললেন যে আপনার আসরটা 9টার সময়। কিছু কিছু জায়গায় আছে কি জানেন তো, কমিটির ছেলেরা আগে থেকে 9টার সময় লিখিয়ে রাখবে, আর 9টার সময় লিখিয়ে রেখে রাত 11টার সময় আসর দেবে। কেন জানে? আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করি, দাদা তোমরা 9টার সময় আসর লিখিয়েছো, 11টার সময় আসর দিচ্ছ কেন? ওরা বলে, দাঁড়াও বাবা, অনুরাগের সময় সিরিয়ালটা হয়ে যাক, তবে মায়েরা তো ঠিক করে শুনতে আসবে, নাহলে আসবে। আর এখানে মায়েদের হয়েছে ঠিক উল্টোটা, কি জানেন তো, মায়েরা আগে সেখানে নাচার গানটা শুনে এসেছে, এইবারে সে নাচার গানটা শুনতে এসেছে। এতক্ষণ প্যাডের মাধ্যমে, ঢোলকের মাধ্যমে নাচ হয়ে গেল, এবার নাচার পরে এইবার আবার পাঁচার গানটা শুনবো। আর পাঁচার গান যখন শুনতে বসলাম, দেখলাম চোখের মধ্যে ওই মায়ার ঘুমটা চলে আসছে। যতই তার কথা শুনছি, যতই তার কথার দিকে অনুরাগ লাগছে, ততই দেখছি আমাদের এই যে নিদ্রা দেবী, উনি আমাদের চোখের পাতার উপরে ভর করছে। চোখটা খুলে রাখার কথা, দেখছি ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। মনে রাখবে, এত রাত্রে কীর্তন হচ্ছে, চোখগুলো কেউ বন্ধ করে নয়, চোখগুলো সবাই খুলে কীর্তন শুনবে। আর চোখ বন্ধ করে কারা কীর্তন শুনে, ভগবানের নাম শুনে নিশ্চয়ই জানেন, আমাকে আর খুলে বলতে লাগবে। হ্যাঁ, যখন মারা যায়, মরা মৃতদেহটা দেখবেন চোখ দুটো বন্ধ থাকে, আর মানুষ তাকে বলে হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ওকে বারবার হরি বল বলতে বলে, ও তবু দেখবেন চারজন যখন কাঁধে করে নিয়ে যাচ্ছে পথ দিয়ে, যেতে যেতে ও মরাটা মাথা নেড়ে নেড়ে বলছে, তোরা বলিস বল, আমি বলবো। এমনি আমরা আজকে কীর্তন শুনতে বসেছি, যতক্ষণ কীর্তন শুনবো, এই বাচ্চাগুলোকে চুপ করাবো, যতক্ষণ কীর্তন শুনবো তার কথা আস্বাদন করবো, মনটা যেন তার কথার দিকেই থাকে। আর যে সকল ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা এখনো আসতে পারেননি, তাদেরকে অনুরোধ করবো, কীর্তন আসরে বসেছেন, কীর্তন আসরে বসে কেউ কিন্তু কথা বলবেন না। কেন জানেন? এই জগতে যত কথা আছে শুধু দেখার বৃথা, ভগবানের কথাটাই একমাত্র কথা, গোবিন্দের কথাটাই একমাত্র কথা। আর তার কথা শুনতে বসে যেন না আন কথা হয়। হ্যাঁ, ভগবানের কথার দিকে আমাদের রুচি আনবে। আজকে কলিকালের মাটিতে দাঁড়িয়ে আছি আমরা, কলিহত জীব। এখন এই যে কলি যুগটা কেমন হবে, এই কথাটা কিন্তু প্রশ্ন কিন্তু একজন আগে করে দিয়েছে। কারা? না পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে একবার প্রশ্ন করেছে, সখা আমরা তো দাপর যুগে বাস করছি, তা দাপর যুগের পরে চলে আসবে কলিযুগ, আর কলিযুগের মানুষগুলো কিভাবে মুক্তি পাবে, তাদের উদ্ধার কি হবে, কলিযুগটা কেমন হবে, কলিযুগের মানুষগুলো কেমন হবে, যে এই প্রশ্ন করেছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো পঞ্চপাণ্ডব, তোমরা এক কাজ করো, তোমরা এই বনবাসকালে বনের 5 দিকে চলে যাও, তোমরা যে যা প্রথমে দেখবে ওটা দেখে এসে আমাকে বলবে, আমি বলে দেবো কলিযুগের মানুষগুলো কেমন হবে। এই কথা যেই বলা, এখন পঞ্চপাণ্ডব কি করছে জানেন? বনের 5 দিকে চলে গেছে 5 ভাই। সর্বপ্রথম বন থেকে ঘুরে ঘুরে ফিরে এলেন কে? না যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ ফিরে এসে বলছে, সখা আমি কি দেখলাম জানো? কি দেখলে তুমি? না আমি দেখলাম যে দুশুরওয়ালা একটা হাতি, আমরা জানি হাতির একটা সুর, কিন্তু দুশুরওয়ালা একটা হাতি জলের মধ্যে স্নান করছে,
জলের মধ্যে দুটো সুর দিয়ে জল দিয়ে পিঠে স্নান করছে, আর স্নান করে ওই হাতিটা ধুলার মধ্যে গিয়ে আবার গড়াগড়ি দিয়েছে। আচ্ছা সখা, বলতে পারো ওই হাতিটা কি ইঙ্গিত করছে? ভগবান তখন বলছে, শোনো, ওই হাতিটা কি ইঙ্গিত করছে জানো? কলিযুগের মানুষগুলো হবে ওই দুমুখ হাতির মতো। এ কি বলছো? বলে হ্যাঁ, কলিযুগের মানুষগুলো হবে দুমুখ হাতির মতো। ওই দুটো সুর কি ইঙ্গিত করছে জানো? ওই দুটো সুর ইঙ্গিত করছে সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়। কলিযুগের মানুষ সত্যের পথেও থাকবে, আবার অসত্যের পথেও থাকবে, ঠিকের পথেও থাকবে, আবার ভুলের পথেও থাকবে, অর্থাৎ ঝাল আর ঝোল দুটোই খাবে। হ্যাঁ, আচ্ছা তা নয় বুঝলাম, কিন্তু ওই হাতিটা তো জানে যে স্নান করলে আমাদের গায়ের ময়লা পরিষ্কার হয়, তারপরে ধুলাই দিয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? ওই হাতিটা ওটা ইঙ্গিত করে কি বোঝাতে যাচ্ছে? বলে শোনো, ওই হাতিটা ইঙ্গিত করে কি বোঝাতে যাচ্ছে জানো? কলিযুগের সকল ভক্তবৃন্দ, কলিযুগের সবাই কীর্তন বিবাসী ভক্তবৃন্দ, ওরা কীর্তন শুনবে, আর কীর্তন শুনে কীর্তনের বন্যাইতে নিজেদেরকে স্নান করিয়ে দেবে, হরি নামের বন্যায় স্নান করে নেবে, হরি নামের বন্যায় স্নান করবার পর সংসারে গিয়ে মায়ারূপী ধুলার মধ্যে গিয়ে আবার গড়াবে। আমরা তাই করি না? সারা রাত থেকে কীর্তন শুনবো, কত কিছু কথা বলবো, আমি এটা করো, ওটা করো, সেটা করো, কিন্তু দেখা গেল কি যে কথাগুলো বলেছি এই কান দিয়ে ঢুকলো আর এই কান দিয়ে বেরিয়ে গেল। কেন না? আমাদের একটা কান যদি বন্ধ থাকতো হয়তো তার কথাগুলো আটকে যেত, কিন্তু দুটো কানই তো খোলা, একদিক দিয়ে ঢুকছে, একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর যদি ওই কথাটা একটা আন কথা হতো, এক কান দিয়ে ঢুকতো আর ঢুকে উপরে চলে যেত, মাথায় চলে যেত, ওটা আরে কান দিকে বেরোতো। ভগবানের কথাগুলোকে মাথায় রাখতে হবে, মনে রাখবে। আমি যখন ছোট্টবেলায় স্কুলে পড়তাম না, আমাদের স্যার আমাদের যখন অঙ্কের সূত্র মুখস্থ দিতেন, আমাদের তখন বলতো, শোনো বাবা, সূত্রটা শুধু খাতায় রাখলে হবে না, মাথায় রাখতে হবে। তেমনি ভগবানের কথা শুধু শুনলে হবে না, কথাগুলোকে মাথায় রেখে পালন করতে হবে, তবে কথাগুলোর কাজ হবে, না হলে কোনো কাজ নাই, কোনো দাম না। এই কথা যখন বলে দিয়েছে, এখন দেখা গেল কি, এবার দ্বিতীয় পাণ্ডব ভীম ফিরে আসছে। ভীম ফিরে এসে ভগবানকে এসে বলছে, সখা আমি কি দেখেছি জানো? একটা সদ্যজাত বাছুরকে তার মা এমন ভাবে জিভ দিয়ে লেহন করছে, মানে চাটছে, যে বাছুরটার গায়ের চামড়া উঠে গিয়ে রক্তক্ষরণ করছে, তার মায়ের হুঁশ। আচ্ছা ওই বাছুর আর বাছুরিটা কি ইঙ্গিত করছে? ভগবান তখন বলছে, শোনো, ওই বাছুরটা আর বাছুরিটা কি ইঙ্গিত করছে জানো? প্রত্যেকটা কলিযুগের পিতামাতা তার ছোট ছোট ছেলে মেয়েদের এমন ভালোবাসবে, এমন স্নেহ করবে, তার বিনিময়ে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাবা মার তাতে হুঁশ থাকবে। হ্যাঁ, এই যে কতক্ষণ ধরে এই বাচ্চাগুলোকে চুপ করতে বলছি, এই মায়েরা হয়তো কীর্তন শুনতে এসেছে, এই বাচ্চাগুলোকে চুপ করাচ্ছে না। এখন কি বলবো, ছোটবেলা থেকে ছেলেদের আবদার পূরণ করতে করতে দেখা গেল কি, ছোটবেলায় ছেলে যখন কেজি স্কুলে পড়তো, তখন ছেলে স্কুলে ভর্তি হওয়ার পরীক্ষা দেওয়ার আগে মাকে বলছে, মা আমাকে কিন্তু একটা ভালো জামা প্যান্ট কিনে দিতে। আপনি কি করলেন? ছেলে পরীক্ষায় পাশ করেছে, আপনি ভালো জামা প্যান্ট কিনে দিলেন। তারপরে যখন ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিল, মাধ্যমিক পরীক্ষার আগে মাকে বলে দিচ্ছে, মা আমার কিন্তু বলে একটা ফোন চাই। আপনি কি করলেন? ছেলে মাধ্যমিক পরীক্ষায় পাশ করলো, ফোন কিনে দিলেন। তারপরে আবার উচ্চ মাধ্যমিক, মা আমার কিন্তু একটা বাইক চাই, তা পূরণ করে দিলেন। আর কদিন পরে ছেলেটা যখন কলেজে গেল, কলেজে গিয়ে বিএ পাশ করলো, বিএ পাশ করে এবার বাবা মাকে বলছে, ও মা আমার কিন্তু একটা বউ চাই। হ্যাঁ, কি করে দেখা গেল কি, ফোন দেওয়া হলো, গাড়ি দেওয়া হলো, বাড়ি দেওয়া হলো, সবকিছু আবদার পূরণ করতে করতে ছেলের কর্মজীবনটাকে নষ্ট করে দেওয়া হয়। হ্যাঁ, আবদার পড়তে পড়তে ছেলের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, বাবা মার সেদিকে হুঁশ নাই। শুধু বিয়ে করে নিলেই হবে, বউকে তো খাওয়াতে হবে, না হলে ও বউ কিন্তু বিয়ে করার 1 মাস পরে ঘর ছেড়ে পালিয়ে যাবে। তাই সাবধান। আজকে এই কথা যখন ভগবান বলে দিয়েছে, এখন ফিরে আসছে যে তৃতীয় পাণ্ডব অর্জুন। এখন অর্জুন যখন ফিরে আসছে, ভগবানকে এসে প্রণাম করে বলছে, কেশব আমি কি দেখলাম জানো? ভগবান বললে, কি দেখলে? আমি দেখলাম একটা শকুনের ডানার মধ্যে বেদ নাম লেখা আছে, আর ওই শকুনটা গরুর মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আচ্ছা সখা, ওই শকুনটা কি ইঙ্গিত করছে? বলে শোনো, কলিযুগে কিছু কিছু ভেদধারী সাধু বাবা ঘুরে বেড়াবে। ওরা পোশাকে আশাকে সমাজের মানুষের কাছে সাধু বেশ ধারণ করে ঘুরে বেড়াবে, আর ওরা সংসারের ক্ষেত্রে ঢুকে কুকীর্তি করে বেড়াবে।
আর কিছু কিছু মানুষ থাকবে ওরা ভগবানের নাম নিয়ে, যেমন ওই যে শকুনের ডানাইতে বেদ নাম লেখা আছে, আমরা বেদকে ভগবান জ্ঞান করি, পবিত্র গ্রন্থ বলি হিন্দু ধর্মে। এমনি কিছু কিছু মানুষ থাকবে ভগবানের পবিত্র নামটা নিয়ে ওরা 2 নম্বরই ব্যবসা করবে। যেমন বলে হ্যাঁ আমি আসছিলাম, আজকে যখন আসছিলাম আস্তে আস্তে আপনাদের এই বসন্তপুরে একটু দাঁড়িয়েছিলাম, বসন্তপুরে দাঁড়িয়েছি। এখন বসন্তপুরে এক জায়গায় দেখছি ওখানে আছে যে মহাপ্রভু শু হাউস, ভগবানের নামে জুতোর দোকান খুলেছে। আর কি হয়েছে না, দোকানদার দেখছে জুতোর প্যাকেটে জুতোগুলো ঢুকিয়ে দিচ্ছে, আর আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ ওরা জুতোর প্যাকেটটা দোলাতে 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 নিয়ে আসছে। কি আনন্দ! ওরা বুঝতে পারলো না যে মহাপ্রভুকে পাবার জন্য ভক্তরা চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছে, আর আমরা সেই মহাপ্রভুর নাম লেখা প্যাকেটের গায়ে জুতো করে দিচ্ছে, আর আমরা হাত দোলাতে দোলাতে আনন্দ নিয়েছে। মহাপ্রভু যিনি উপাসনার বস্তু, তাকে আমরা পথে ধুলাই মিশিয়ে দিচ্ছি, পায়ের জুতাই ঠাই দিচ্ছি। এই তোমাদের খবর। আবার কিছু কিছু জায়গায় দেখেছি সেখানে লেখা আছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200, গোটা 160। ভগবানের নাম নিয়ে মুরগির দোকান খুলেছেন। আমি এখন দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা ভগবানের নাম নিয়ে মুরগির দোকান খুলেছেন কেন? ও বলছে বিক্রিটা ভালো হবে ওই জন্য খুলেছে। তেমনি কলিযুগে 2 নম্বরে ছেয়ে যাবে। আপনারা লক্ষ্যই করছেন যে 2 নম্বরে হচ্ছে কি না হচ্ছে। এখন এইভাবে কথা বলতে বলতে ফিরে এসেছে শহরে। শহরে ফিরে এসে বলছে সকাল আমি কি দেখলাম জানো, ওই পাহাড়ের ঢাল থেকে একটা বিশাল পাথরের খন্ড গড়িয়ে গড়িয়ে আসছে। আর যখন গড়িয়ে গড়িয়ে আসছে বড় বড় গাছগুলো ভাঙছে, ওই পাথরটা আটকে গেল, বড় গাছগুলো পাথরটাকে ধরতে পারলো না, ধরতে পারলো ছোট ছোট ঘাসগুলো। আচ্ছা সখা, ওই ঘাসগুলো কি ইঙ্গিত করছে? ভগবান তখন বলছে ওই ঘাসগুলো কি ইঙ্গিত করছে জানো, ওই পাথরটা আর কেউ নয়, ওটা হলো ধর্ম। ধর্মটাকে তারাই ধারণ করে রাখতে পারবে যারা মাথা উঁচু করে রাখবে, তারা কখনো ধর্মকে ধারণ করে রাখতে পারবে। যারা মাথাটাকে নিচু করে থাকবে তারাই একমাত্র ধর্মটাকে পালন করে। মনে রাখবে, যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কখনো কিন্তু কিছু পাওয়া যাবে। আর এই সমাজের মাঝে দাঁড়িয়ে তুমি যদি নিজেই নিজেকে বড় বলো, তুমি কখনো বড় হবে না। হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, কি বলুন দেখিনি? নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এ সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে বড় হয় বড় গুণ যার, হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে যারে বড় বলে আমি ছোট বলি যার। এ সংসারে বড় হতে চাও যদি ভাই, আগে সাধুগুরু বৈষ্ণবের চরণে গিয়ে তোমার লুটিয়ে পড়া চাও, তবেই বড় হবে। আগে ভক্তের চরণে গিয়ে তোমাকে লুটিয়ে দিতে হবে। এই কথা যেই বলেছে, এখন সর্বশেষ একজন আছে, সেটা হলো নকুল। এবার নকুল ফিরে আসে। আর নকুল যখন ফিরে আসছে, ভগবানকে এসে বলছে সখা আমি কি দেখলাম জানো? কি দেখলে তুমি? না আমি দেখলাম ওই জঙ্গলের মধ্যে 7টি কুয়া আছে। 7টি কুয়োর মধ্যে 6টি কুয়ো ছোট ছোট, ওতে জল ভর্তি আছে, কিন্তু যেটা সব থেকে বড় গভীর কুয়ো, সব থেকে লম্বা কুয়ো, ওর মধ্যে 1 বিন্দুও জল। আচ্ছা সখা, এই কুয়োটা কি ইঙ্গিত করছে? বলে শোনো, কলিযুগে যে সকল মধ্যবিত্ত নিচু শ্রেণীর মানুষ তারা দিন আনে দিন খায়, ওরা কিন্তু সুখে থাকবে, ওদের ভান্ডার সবসময় পূর্ণ থাকবে। কিন্তু যারা উচ্চবিত্ত মানুষ, যাদের টাকা বেশি পয়সা বেশি, ওরা সমাজের ওই খেটে খাওয়া ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া পরিশ্রমী মানুষদের কাছে গিয়ে বলবে কি জানেন, তোরা বড়ই সুখী আছিস, আমার জীবনে সুখ নাই, আমার তো কিছুই নাই। এটা হয় না? যাদের বেশি টাকা তাদের বেশি রোগ, তাদের বেশি অভাব। এটাই বোঝানোর জন্য ওই কুয়োটা নিজেকে শূন্য করে রেখে পাশের কুয়োগুলোকে পূর্ণ করে রেখে পঞ্চপাণ্ডব বুঝে গেল যে কলির যুগের মানুষ বড়ই অন্যায়, অত্যাচারী, পাপাচারী, স্বেচ্ছাচারী, কামাচারী হবে। তা তখন ভগবানকে বলছে প্রভু, কলির যুগটা তো বড়ই খারাপ হবে, কলির জীবগুলো বড় খারাপ হবে। তা বলে কি কলির যুগের মুক্তির উপায় নেই? বলে আছে। একটা উপায় কি না, একটা উপায় হলো কলির জীব যদি নিষ্ঠা সহকারে ভগবানের হরিনাম কথা শ্রবণ করে, ভগবানের লীলা কথা শ্রবণ করে, হ্যাঁ তবে লীলা কথা শ্রবণ করবে যাত্রার মুখ দিয়ে নয়, কণ্ঠে তুলসী মালা থাকবে না, হরিনাম করে যাবো সারাদিন, তার মধ্যে নাম শুনবো, কিচ্ছু হবে না। আমার গুরুদেব একটা কথা বলে কি জানেন, বলবে শোনো বাবা, দুধ খেলে আমাদের শরীরের উপকার হয় ঠিক, কিন্তু ওই দুধটাকে যদি সাপ মুখ দিয়ে দেয়, ওটা খেলে কিন্তু তোমার শরীরে অপকার হবে, তোমার মৃত্যু পর্যন্ত হবে। এমনি হরিনাম শুনতে কার মুখে শুনলে উপকার হবে? শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনলে তবে উপকার পাবে। আর যদি অভক্তের মুখ দিয়ে, অসাধুর মুখ দিয়ে কীর্তন শোনো, ওটা সাপের বিশেষ সমান। হ্যাঁ,
তাই মনে রাখবেন সবসময় কীর্তন শুনতে হবে, হরিনাম শুনতে হবে শুদ্ধ ভক্তের মুখে। এখন এই কথা যেই বলে দিয়েছে ভগবান যে একমাত্র হরিনামকে যদি আশ্রয় করে, হরিনাম যদি শুদ্ধ ভক্তের মুখ দিয়ে শ্রবণ করে, তাহলে কিন্তু জীব মুক্তি পেতে পারে। আর সে যদি ভগবানের কথা শুনে, ভগবানের সেবা করে, ভগবানের জন্য দুটোটা চোখের জল ফেলে, তার কিন্তু উদ্ধার হয়। এখন যেই কথা বলে দিয়েছে, তবুও কলিযুগে এই জীবের অবস্থা দেখে কলিকালের ভগবান আমাদেরকে উদ্ধার করবার জন্য এসেছে। আচ্ছা মায়েরা বলুন তো, এতদিন তো এখানে কীর্তন হচ্ছে, কলিযুগের ভগবানের নাম কি একটু বলুন দেখি? জানেন কলিযুগের ভগবানের নাম কি? হ্যাঁ, একজন বলে দিয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন আমাদের কলিযুগের ভগবান। কেন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন হলো? বলে শোনো, আমরা সবাই অচৈতন্য জীব। না, অচৈতন্য কি করে হবো? আমাদের কিভাবে টাকা ইনকাম করতে হয় সেদিকে চেতন আছে, কিভাবে বাড়ি বানাতে হয় সেদিকে চেতন আছে, কিভাবে গাড়িতে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় সেদিকে চেতন আছে, কিভাবে সংসার করতে হয় সেদিকে আমাদের চেতন আছে। আমরা কি করে অচেতন হলাম? বলে হ্যাঁ, আমাদের সব দিকে চেতন আছে বটে, কিন্তু একটা দিকে অচেতন হয়ে আছে, কিভাবে গৌর ভজন করতে হয় সেদিকে আমাদের চেতন। সেই পথটাকে দেখাবেন বলে কলিযুগের এই পিছিয়ে পড়া জীবটাকে উদ্ধারের পথ দেখাবে বলেন। যে কলিযুগের মাটিতে এসেছেন তিনি কে? না, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসলে আমাদের মতো হতভাগ্য কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একটা জিনিস দিলেন। কি জানেন কি দিয়েছে? টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু দেয়নি, একটা জিনিস দিয়েছে। কি দিল? ও ভাই অসাধনের চিন্তা মনে দেখো দেখো বিধি বিনা ও ভাই অসাধনের চিন্তামণি দেখো বিধি মিলাই অসাধনের চিন্তামণি আমার বিধি মিলা আমার গোদা বড় দয়াল ঠাকুর, গোদা বড় দয়াল ঠাকুর, আমার গোদা বড় মোরা প্রভুদে কি মোরা জীবে যেতে
সেধে জীবে যেতে সেধে নাম বিলায় প্রেম বিলায় ও ভাইয়া জীবে যেতে সেধে প্রেম বিলায় জীবের হাতে ধরে আরাকায়ে করে জীবের বারে বারে হরে নাম দাও 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 হরে নাম দাও 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 কলিযুগের মাটিতে আমাদের মতো হতভাগ্য কলিযুগকে উদ্ধার করবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসলেন। আর উদ্ধার করবার জন্য যখন হরিনাম দিচ্ছেন, মহাপ্রভু মনে দৃঢ় সংকল্প নিয়েছেন, আমি সকল কলিযুগের মুখ দিয়ে একবার হরিনাম শুনব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, মহাপ্রভু যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আমরা কিছু কিছু মানুষ হরিনাম করছি, হরিবোল বলছি, কিন্তু আর কিছু কিছু মানুষ যারা কি করছে না, তাদের অর্থের অহংকারে, শিক্ষার অহংকারে কখনো একবারও মুখ থেকে হরিবোল বলছে। মহাপ্রভু সবার বদল থেকে হরিনাম শুনতে মনে সংকল্প নিয়েছে। এবার যারা হরিনাম করছে না তাদের কাছে গিয়ে বলছে, ও ভাই একবার হরিবোল বলো, ভাই একবার হরিবোল বলো। যখন হরিবোল বললো না, তাদের প্রথমে হাতে গিয়ে ধরেছে, ও ভাই তোমার হাতে ধরছে, একবার হরিবোল বলো। হাতে ধরার পরেও যখন হরিবোল বললো না, এবার কি করেছে জানেন, বুকে জড়িয়ে ধরেছে। বুকে জড়িয়ে ধরে বলছে, ও ভাই একবার হরিবোল বলো। যখন হরিবোল বললো না, শেষমেশ কি করলো জানেন, এইবার পড়ে গেছে পায়েতে। এবার পায়ে পড়ে বলছে, ও ভাই একবার হরিবোল বলো ভাই। এবার যখন পায়ে পড়েও দেখছে হরিবোল বলানো যাচ্ছে না, তখন কি করছে জানেন, তার চরণের সামনে গিয়ে গড়াগড়ি দিচ্ছে, তুমি যতক্ষণ না হরিবোল বলবে আমি আমি তোমার পায়ের সামনে গড়াগড়ি দেব। কলিযুগে ভগবান জীবের পায়ের গোড়ায় শুয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে জীবকে হরিবোল বলাচ্ছে। কত আমরা ভাগ্যবান। তাকিয়ে দেখুন, প্রত্যেকটা যুগে ভগবান এসেছে, ভক্তরা ভগবানকে পাবে বলে ভগবানের পেছনে ছুটে গেছে, কিন্তু কলিযুগের মাটিতে ঠিক হয়েছে উল্টো। আজকে ভক্তরা ভগবানের পেছনে ছুটে যায়নি, ভগবান ভক্তদের পেছনে ছুটে গেছে। কলিযুগের ভগবান ভক্তের পেছনে ছুটছে। ভক্ত মোর হৃদয় ধন, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ের গোবিন্দের শতক বিশ্রাম। আজকে গৌর সুন্দর ভক্তের পেছনে পেছনে ছুটে যাচ্ছে হরিবোল বলার জন্য। সত্যযুগে ভগবান এসেছে, তিনি সত্যযুগে নারায়ণ হয়ে যখন এসেছেন, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বধ করেছে। এটা যুগে রামচন্দ্র এসেছেন, রাবণ বধ, কুম্ভকর্ণ বধ। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, আগাসুর বধ, বকাসুর বধ, কংস বধ, পুতনা বধ। কিন্তু কলিকালের মাটিতে হয়েছে কি জানেন তো, কি হয়েছে? মহাপ্রভু হাতে অস্ত্র তুলে নেয়নি জীবকে মারবার জন্য। জীবকে কি করলো, সব যুগে বধ করেছে, কিন্তু কলিকালের মাটিতে তাকিয়ে দেখো, জগাই মাধায় উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। কাউকে প্রাণে মারলেন না, কারণ তিনি বলেছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। চিত্ত শুদ্ধি করবেন হরিনাম দিয়ে, তিনি সংকল্প করেছেন। তাই কলিকালের মাটিতে দাঁড়িয়ে তিনি জীবদের উদ্ধার করবার জন্য যখন পথ দিয়ে দিয়ে হরিনাম দিতে দিতে যাচ্ছে, তখন সবাই কি হয়েছে জানেন তো, গৌর কৃপা পাওয়ার জন্য গৌরের চরণে গিয়ে ছুটে ছুটে পড়েছে। মহাপ্রভু সবাইকে বলছে, তোমরা যতই আমার চরণে এসে ছুটে পড়ো না কেন, তোমরা আমার কৃপা পাবে না। ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভু কেন তোমার কৃপা পাবে না কেন? বলে, শোনো, আমার কৃপা পেতে হলে আগে আমার দাদা নিতাই চাঁদের চরণ আশ্রয় করতে হবে।
নিতাই চাঁদের চরণ না আশ্রয় করলে কখনো গৌর কৃপা হবে না। ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভু নিতাই চাঁদের চরণ আশ্রয় করবো, বেশ ভালো কথা, কিন্তু নিতাই চাঁদের চরণটা আগে কেন আশ্রয় করব? কেন আগে তোমার চরণ না আশ্রয় করলে তোমাকে পাবো না? মহাপ্রভু বলছে, শোনো, এই নিতাই চাঁদ হলো গুরু তত্ত্ব, আর আমি হলাম গোবিন্দ তত্ত্ব, ভগবান তত্ত্ব। যদি তোমরা আমাকে পেতে চাও, আগে গুরুচরণ আশ্রয় করো। গুরুচরণ না আশ্রয় করলে কখনো গোবিন্দকে পাওয়া যাবে না, ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, গুরু ছাড়ি যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, তার দুঃখ কহনে না যায়। ওরে আমার অবুঝ মোহ, করবি যদি হরির সাধন, আগে দৃঢ় করি ধরো গুরু পায়। আগে গুরুচরণ আশ্রয়, গুরুচরণ না আশ্রয় করলে কখনো গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের প্রশ্ন হয় এই কথাগুলো, আর কিছু কিছু জায়গায় বাবারাও প্রশ্ন করেন, বাবা আমরা শিক্ষিত মানুষ, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, আমরা মন্ত্র পাঠ করতে জানি, ভগবানের পূজা করে ভগবানকে পেয়ে যাবো, মাঝখানে গুরুরূপী বস্তুটাকে রাখবো কেন? তাই না? প্রশ্ন তো হতেই পারে। এটা আপনাদের প্রশ্ন নয়। একটা শিক্ষিত ছেলে রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর আমি একজন শিক্ষিত ছেলে, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আমি মন্ত্র পাঠ করতে জানি, মন্ত্র পাঠ করে মায়ের পূজা করে তো মায়ের কৃপা পেয়ে যাবো, মাঝখানে গুরুরূপী বস্তুটাকে রাখবো কেন? রামকৃষ্ণদেব তখন নরেন্দ্রনাথকে বলেছিল, শোন নরেন, এক কাজ কর, যা ওই যে মায়ের ভোগের ঘরে রান্না হচ্ছে, আপনাদের দুপুরে মহোৎসব হয়েছে তো, সবাই প্রসাদ পেয়েছে, 5টা পর্যন্ত নাকি প্রসাদ পাওয়ানো হয়েছে। হ্যাঁ, তা নরেন্দ্রনাথকে বলছে, শোন, ওই যে জ্বলন্ত উনান জ্বলছে, ওই উনান থেকে তুই একটু আগুন নিয়ে দেখি বাবা। যেই কথা বলেছে, নরেন্দ্রনাথ কি করেছে জানেন? মায়ের ভোগের ঘরে ঢুকে ওই যে জ্বলন্ত কাঠ জ্বলছে, একটা কাঠকে নিয়ে এসে রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছে, ও ঠাকুর, এই না আগুন না। ঠাকুর তখন বলছে, হ্যাঁ রে নরেন, তোকে তো আমি আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলিনি। তোকে তো আমি আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলিনি, তুই কাঠটাকে নিয়ে আসলি কেন? নরেন্দ্রনাথ তখন বলছে, সাধে কি তোমাকে খ্যাপা ঠাকুর বলে? হ্যাঁ, আগুনকে কখনো কি খালি হাতে ধরে আনা যায়? হাতটা পুড়ে যাবে না? হাতটা পুড়ে যাবে না? নরেন্দ্রনাথকে তখন রামকৃষ্ণ ঠাকুর বলছে, নরেন্দ্র উত্তর তুই পেয়ে গেছিস। কি বলছো ঠাকুর? বলে হ্যাঁ। বলে শোন, আগুনকে যেমন খালি হাতে ধরে আনা যায় না বলে তুই কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি এই খালি হৃদয় দিয়ে কখনো ভগবানকে ধরা যায় না রে পাগলা। ভগবানকে ধরতে গেলে তুই যেমন কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, আর ভগবানকে মায়ের সাধন ভজন করতে গেলে তেমনি গুরুরূপী বস্তুটাকে আশ্রয় করে গোবিন্দের ভজন সাধন করতে হবে, তবে তাকে পাওয়া যাবে, এমনি এমনি পাওয়া যাবে না। নিতাই গৌর হরিবল। তাই আজকে এই সকল ভক্তবৃন্দ আমরা শুরুতেই দাঁড়িয়ে একটু সবাই মিলে হাতে তালি দিয়ে নিতাই চাঁদের নাম গাইতে পারবো কি? গাওয়া যাবে? ও মায়েরা, একটু কথা বলে না তো আমার সঙ্গে। এত দূর থেকে আপনাদের এখানে এসেছি, আপনারা যদি কথা বলেন, আমার কিন্তু আবার যারা না সামনে বসে কীর্তন শুনে, মায়েরা বিশেষ করে না যদি কথা বলে, আমার মনটা বড় খারাপ লাগে। জানেন, আমি ভাবি যে সকল মায়েরা কীর্তন শুনতে বসেছে, ওরা বোধহয় কথাটা বলতে শেখেছে, ওরা বোধহয় সবাই বোবা। আমার মায়েরা একটু বোবা না, কথা বলতে জানে? একটু দেখে নিই তো, সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। হ্যাঁ, সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে তো? যাবে? জোর করে বলুন। সবাই কি নিচে হাঁপিয়ে গেছেন নাকি? একটু করা যাবে তো? সবাই মিলে একটু হাতে তালি দিয়ে গাইবো। হ্যাঁ বাবারা, সবাই আমরা গাইবো, সবাই মিলে একটু নিতাই চাঁদের নাম গাইবো, সবাই বলবো, কি বলবো? ও নিতাই নিতাই।